এনসিএল এর খোঁজ খবর নিতে চাই, খুব একটা নজর আমাদের এনসিএল এর দিকে যে একেবারে বাংলাদেশের সবার আছে তা নয়, কিন্তু নজর রাখাটা উচিত, কারণ ইয়াংস্টারদের তৈরি হওয়ার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম এনসিএল। নিশ্চয়ই ডিপিএল আছে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বা যে কোনো ঘরোয়া ক্রিকেটই আসলে ইয়াং প্লেয়ারদের জন্য একটা জায়গা, এবং সেই জায়গায় কিন্তু বেশ কয়েকজন সাকসেসফুল হয়েছেন সোফার এনসিএলে। এমিল, আপনার নজরে পড়েছে কারা এবং কারা আসলে ছন্দে আছেন? আমরা যদি সেরা 5 ব্যাটারের নামগুলো দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে কারা ব্যাট হাতে খুব ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে অমিত হাসান, এই তরুণ নিয়ে মানে সবার মধ্যে যে আলোচনা তা না হলেও আলোচনা হচ্ছে, অন্তত এর আগের এনসিএলটাতেও তিনি খুব ভালো ব্যাট করেছেন, এবার তো এমনকি ডিপিএলও খুব ভালো ব্যাট করেছেন এই অমিত। তিনি 7টা ইনিংস ব্যাট করেছেন, 466 রান করেছেন, তার ব্যাটিং গড় 77, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এনামুল হক বিজয়, তিনি ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম, 453 রান, 64 গড়। অমিত মজুমদার 7টা ইনিংসে 407 রান করেছেন, তার ব্যাটিং গড় 67। মার্শাল আইয়ুব এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তার নামটা বোধহয় আপনি যদি 5 বছর আগেও দেখতেন তার নামটা থাকতো, এখনো রয়েছে। তার ব্যাটিং গড় 61। ইফতিকার হোসেন, তিনিও তরুণ ক্রিকেটার, বয়স খুব সম্ভবত 22, তার ব্যাটিং গড় 48। তবে অমিত হাসান ডাবল সেঞ্চুরি করেছেন, এবারের এনসিএল এর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তার নামের সঙ্গে। তবে 77 ব্যাটিং গড়, যেটা আবার একটু আলোড়ন বা প্রশংসা করার মতো বটে। তবে এদের গল্প তো হলো, আমার মনে হচ্ছে যে আপনাকে 16 মাস পর এনসিএল এ ফেরা ইবাদত হোসেন নিয়ে একটুখানি বলতে হচ্ছে, যেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় পাওয়া হতে পারে, যে ইনজুরি বা নিজেকে আবার ফিরে পাওয়ার যে লড়াই সেটা শুরু করেছেন ইবাদত হোসেন। নিঃসন্দেহে ইবাদত হোসেন চমৎকার বোলিং করছেন এবং তার প্রত্যাবর্তনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই জরুরি ছিল। আমরা যদি এনসিএল এর ওভারঅল ইবাদত হোসেনের ফেরার ধরনটা যদি আমরা খানিকটা পর্যবেক্ষণ করি, যেভাবে করে তিনি গিয়েছিলেন ঠিক সেখান থেকে তিনি শুরু করেছেন, একদম পুরোপুরি ফিট হয়ে তিনি ফিরেছেন। হ্যাঁ, রিহ্যাবিলিটেশন প্রসেসটা নিয়ে অনেক কথা ছিল যে এত সময় কেন লাগছে। আমরা দেখেছি ঋষভ পন্থ একদম প্রায় প্রাণঘাতী একটা অ্যাক্সিডেন্ট থেকে খুব তাড়াতাড়ি উইদিন 6 মান্থস তিনি মাঠে প্র্যাকটিসে ফিরেছেন এবং 1 বছরের কম সময়ে তিনি আইপিএলে খেলতে নেমে গিয়েছেন। তো ইবাদত হোসেনের প্রসেসটা একটু দীর্ঘায়িত হয়েছে, কিন্তু আমার মনে হয় দীর্ঘায়িত হলেও তিনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই তার ফেরত আসা এবং সেই রিদমটা তিনি পাচ্ছেন, ভালো জায়গায় বল করতে পারছেন। হয়তো বা পেসটা এখনও আগের মতো 140, 149-এ তিনি বল করতেন, সেটা হয়তো নেই, কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশি সময়ে ইবাদত হোসেনের মতো বোলারের লাগবে না। আমরা যদি অন্য বোলারদের প্রসঙ্গেও আসি, যে লিডিং উইকেট টেকার কারা, সেটা 5 বোলার। এনামুল হক ঢাকার হয়ে খেলছেন, 8 ম্যাচে 21টা উইকেট পেয়েছেন, 16.52 তার গড়, ভেরি ইমপ্রেসিভ। সানজামুল ইসলাম, এই নামটা আপনি মার্শাল আইয়ুবের কথা বলছিলেন, সানজামুল ইসলাম অন দ্য কন্ট্রারি তিনিও প্রতি বছরই টপ 5-এ থাকেন। 7 ম্যাচে 17টা উইকেট তিনি নিয়েছেন, 15.24 তার গড়। শেখ মেহেদি 5 ম্যাচে 17 উইকেট নিয়েছেন, 27.65। নাজমুল ইসলাম অপু 8 ম্যাচে 15টা উইকেট পেয়েছেন, 32 গড়ে। আশরাফুল হাসান, তার ডেবিউ হয়েছে এবার এনসিএলে, 5 ইনিংসে 15টা উইকেট, 17.33। তিনিও চমৎকার বোলিং করেছেন। বেশ কিছু নতুন প্লেয়ারের নাম আমরা দেখেছি, দুটো নামই আলাদা করে আসলে এখানে আসে। এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের দিকে তাকালে মার্শাল আইয়ুব এবং সানজামুল ইসলাম, এবং ইয়াংস্টারদের মধ্যে অমিত হাসান এবং আশরাফুল হাসান এবং এনামুল হক, ইনফ্যাক্ট তিনি লিডিং উইকেট টেকার। সব কিছু মিলিয়ে এনসিএলের ফাইন্ড আউটগুলো আমরা কি সেভাবে করে কাজে লাগাতে পারি কিনা? দেখুন, সাদাত হোসেন দীপু শান্তর রিপ্লেসমেন্ট হিসেবে যাচ্ছেন, তিনিও এনসিএলে খেলছিলেন এবং ভালোই করছিলেন। ন্যাশনাল টিমের বেনিফিট হওয়াটাই তো আসলে দিন শেষে ন্যাশনাল ক্রিকেট লিগের একটা কি বলবো অবদান নিশ্চয়ই। না, আমার মনে হচ্ছে আমি নির্বাচকদের কথা যতখানি শুনেছি যে এবার তারা খুশি কেন, কারণ সচরাচর দেখা যায় যারা জাতীয় দল থেকে বাদ পড়ে তারাই এনসিএলে খুব ভালো করে, কিন্তু এবার আপনি যদি দেখেন ব্যাটিংয়ে অমিত হাসান বা অমিত মজুমদারদের মতো পারফরমেন্স করছে। এনামুল হক, যিনি আগের বিপিএলে খুব ভালো করতে পারেননি কিন্তু ভালো করেছেন বটে। আবার আরেকটা নাম হচ্ছে কি, শেখ মেহেদিকে নিয়ে ছোট করে বলতে চাই যে সচরাচর তাকে টি-20তে খুব কার্যকরী বোলার ভাবা হয়, কিন্তু এবার এনসিএলে খুব ভালো করছেন। একটা ইনিংসে খুব সম্ভবত তিনি 50 ওভারের বেশি বল করছেন এবং সেটা টানা লম্বা স্পেলে। তো এনসিএলেও নিশ্চয়ই পাওয়ার তো রয়েছেই, আর বাংলাদেশি তরুণ ক্রিকেটাররা এনসিএলে ভালো পারফরমেন্স করুক সেটাই বোধ করি সবার চাওয়া। অমিত হাসানের ব্যাটিং গড় 50-এর কাছাকাছি, এবং তিনি আপনি যেটা বলছিলেন বিপিএলেও তিনি চমৎকার পারফর্ম করেছেন, আগের বছর এনসিএলে পারফর্ম করেছেন। ন্যাশনাল টিমে একটা ডাক তিনি পেতে পারেন কিনা, 22-23 বছরের মতো তার বয়স, নিশ্চয়ই অফুরন্ত সময় তো তার আছে, যদিও দর্শকরা এখনই তাকে ন্যাশনাল টিমে দেখতে চায়। আপনার কি মনে হয় আরেকটু পরিণত হয়ে তার আসা উচিত? নির্বাচকরা ভাবছেন তো বটেই, যেহেতু ডিপিএল বা সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, আর আপনি একজন ক্রিকেটারকে কীভাবে জাতীয় দলে নেবেন সেটা তো অবশ্যই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করার ফলে। তো নিজের কাজটা অমিত
করছেন বটে, এখন বাকি কাজটা হচ্ছে নির্বাচকদের। তারা কি তাকে এখনই সুযোগ দেবেন, নাকি আরো কয়েকটা মৌসুম বাজিয়ে দেখবেন বা কয়েকটা ম্যাচ দেখে তারপর সুযোগ দেবেন? আর তার দীপুকে কেন নেওয়া বা অমিতকে কেন না নেওয়া, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সেজন্য। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.